শেখ হাসিনার 96 সালের শাসনকাল তো খারাপ ছিল। পিয়ার পদ্ধতিটি কি? আপনি ভোট দিবেন এই নুরুল আমিন খানকে আর নির্বাচিত হবেন ডাক্তার শফিক, কারণ উনি 3 বার নির্বাচন করেছেন, 3 বার মিলে উনি 51,000 ভোট পেয়েছেন, 3 বারের যোগফল মিলালে। শেখ হাসিনা 2008 সাল থেকে, বিশেষ করে 2014 সালের পরের থেকে শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছেন। এটা এই জন্য জামাত অনেকাংশে দায়ী, কারণ 2008 সালে বেগম জিয়া নির্বাচনে যেতে চান নাই। এই জামাত জোর করে সেদিন বেগম খালেদা জিয়াকে জোর করেছেন, 180 সিট পাবেন, না হলে ওনারা জোট ভাঙবেন, ওনারা আলাদা নির্বাচন করবেন। এইভাবে প্রভাবিত করে সেদিন বেগম জিয়াকে নির্বাচনে নিয়ে গেছেন। অতএব মূল কারিগরটি হচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা, তারাই হচ্ছে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী, যারা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আবার একটি বিপদগামী রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চান। আমরা চাই 90-এর গণঅভ্যুত্থানের পরে এদেশের সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে ছিলেন। নুরুদ্দিন সাহেব সেদিন সেনাপ্রধান ছিলেন, উনি ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু বাংলাদেশের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, তারা 15ই আগস্ট এদেশে হয়েছে, 7ই নভেম্বর এদেশে হয়েছে, সব কিছু সেনাবাহিনীর, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে সেনাবাহিনীর উপর ভিত্তি করে। 91 সালে নির্বাচন, বিচারপতি সাত্তার শাহাবুদ্দিন মাত্র 90 দিনের মাথায় একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনীর সহায়তায়। এবারও শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছেন সেনাবাহিনী, এবং সেনাবাহিনী বলছেন আমরা প্রস্তুত, প্রয়োজন হলে 1 লক্ষাধিকের অধিক সৈন্য দিয়ে আমরা সাহায্য করব নির্বাচন কমিশনকে। সেনাবাহিনী বলেছেন যে গণতান্ত্রিক সরকার ছাড়া বাংলাদেশ টিকবে না। অতএব সেনাবাহিনী এখনও এই জনতার নির্বাচনের পক্ষে, এবং যারা আজকে পিয়ার নামক শব্দটি নিয়ে এসেছেন, যারা না ভোটের শব্দ এবং গণভোটের শব্দ নিয়ে এসেছেন, তারা প্রকারান্তে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। আজকে পিয়ার পদ্ধতিটি কি? আপনি ভোট দিবেন এই নুরুল আমিন খানকে আর নির্বাচিত হবেন ডাক্তার শফিক, কারণ উনি 3 বার নির্বাচন করেছেন, 3 বার মিলে উনি 51,000 ভোট পেয়েছেন, 3 বারের যোগফল মিলালে 18,000, 17,000, 22,000 এটা মিলালে 51,000 ভোট পেয়েছেন। তো ওনার এখন পিয়ার হলো আপনি 300 জন প্রার্থীর নাম দিয়ে দেবেন, 1 নম্বরের শফিক সাহেব থাকবে, তো ভোট দেবেন নুরুল আমিন খানকে, আর এমপি হবেন শফিক সাহেব, কারণ ওনার নাম 1 নম্বরে আছে। তো এই পার্সেন্টেজ অনুসারে এই ভোট তো এই দেশের মানুষ চায় না।